পানির ভিতরে সরিষার তেল, বরবটি এবং চিংড়ি মাছ সিদ্ধ করে নিয়ে আশ্চর্যজনক রেসিপি আজকে শেয়ার করতে যাচ্ছি। এটা যদি মিস করেন জীবনে অনেক বড় একটা মজার রেসিপি থেকে আপনারা বঞ্চিত হবেন। তো কি করতে হবে, এই রেসিপিটা একদম মিস করা যাবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইয়ামি মজাদার দুইটা ভর্তা রেসিপি, যেটা একবার যদি আপনারা বানিয়ে নেন ডিনার লাঞ্চ এই ভর্তা দিয়ে হয়ে যাবে, অন্য কোনো কিছুর দরকারই হবে না, এতটাই টেস্টি। তো হাতে যদি 20 মিনিট সময় থাকে এই ভর্তা দুটি বানিয়ে নিন, আর ডিনার এবং লাঞ্চে জমিয়ে খাওয়া যাবে পুরো পরিবার। তো সহজ রেসিপিতে থাকছে ভর্তা রেসিপিটা আজকে। ভর্তাটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে 1.5 কাপ মসুরি ডাল নিয়ে এসেছি সুন্দর করে ধুয়ে, পানি সহ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 2টা পেঁয়াজ এবং 5-7টা রসুনের কোয়া এবং 4টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে। তারপরে দিব এখানে সামান্য হলুদ গুঁড়া, সামান্য হাফ চামচ। তারপর এখানে 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো। এই হচ্ছে উপকরণ, এটা দিয়ে অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে ওঠার পরে আমি কমিয়ে ঢেকে সিদ্ধ করে নেব যে পর্যন্ত সিদ্ধ না হয়। তো মোটামুটি ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট যখন চুলায় রেখে দিব একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ করে একটা সাইডে রেখে দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে আমাকে। তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিব। তারপরে দ্বিতীয় ভর্তার জন্য এখানে আমি নিয়েছি বরবটি। তো বাসায় যে যেরকম মানুষ যে যতটুকু বানাতে চান ততটুকুই নেবেন। তো আমি এখন কোন সাইজ করে কেটে নিয়েছি স্ক্রিনে রেখে বুঝে নিতে হবে। তো এখন আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি 2 চামচ সরিষার তেল, আর বরবটিগুলো ধুয়ে এখন দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 4টা চিংড়ি মাছ। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চিংড়ি মাছ কোনোভাবেই স্কিপ করবেন না এই ভর্তাটায়, চিংড়ি মাছ দিতেই হবে। তো দিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর এখন নেড়ে চেড়ে ফুটে উঠেছে, ঢেকে সিদ্ধ করে নিব যে পর্যন্ত সিদ্ধ না হয়। আর এখানে কিন্তু আমি কোনো কিছুই দেই নাই। তো এখন ঢেকে দিব, আর ঢেকে দিয়ে সিদ্ধর জন্য অপেক্ষা করছি। দেন সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। কালারটা কত সুন্দর। এখন জাস্ট আমি পানিটাকে টানিয়ে নেব। পানিটা টানিয়ে নিয়ে বরবটিটাকে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে অনেকটা টেস্টি হবে। তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এরই পরে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল, আর এখানে দিয়ে দিয়েছি মরিচ। প্রথমে আমি কতটি শুকনো মরিচ ভেজে উঠিয়ে নেব, আর শুকনো মরিচ ভেজে নিব একদম সুন্দর করে। তো মরিচটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এরই মাঝে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, এবং এখানে দিয়েছি 7-8টা রসুন কোয়া এবং 3-4টা পেঁয়াজ। সুন্দর করে লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়া শেষ, এখন কিন্তু উঠিয়ে নিয়েছি। আর উঠিয়ে নিয়ে আমি প্রথম ভর্তাটা এসেছি, এটা হচ্ছে ডাল ভর্তা। প্রথমে দিয়ে দিয়েছি ডাল, তারপরে কাঁচা পেঁয়াজ, যেহেতু এটার সাথে পেঁয়াজ আর রসুন সিদ্ধ করা আছে। তারপরে ধনেপাতা, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা আমি এই পর্যায়ে মেখে নিব। আর এই ভর্তা দিয়ে বিশ্বাস করেন আপুরা, অন্য কিছু চাইবেনই না। এই 2টা ভর্তা যদি হয় গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, আর কিছুই আমি বলবো না। তো এটা সুন্দর করে একদম মেখে নিতে হবে, সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে মেখে নিতে হবে। দেন এই ভর্তাটা বানিয়ে নেওয়া আমার শেষ। এখন এইটা একটা সাইডে রেখে দিয়ে দ্বিতীয় ভর্তাটা যাচ্ছি। তো এই যে পেঁয়াজ রসুন মরিচ যে ভেজে নিয়েছি সেগুলো সব একত্রিত করে, তারপরে ওই যে বরবটি চিংড়ি মাছ এগুলো সব একত্রিত করে এখন আমি হাতে সুন্দর করে চটকে নিয়ে ভর্তাটা বানিয়ে নেব। আপনারা যদি চান এটা পাটায় বেটে নিতে পারেন, বাট এই ভর্তাটা এই টাইপেরই অসাধারণ টেস্টি লাগে। যখন কামড়ে কামড়ে চিংড়ি মাছ এবং বরবটি, তারপরে ভাজা পেঁয়াজ মরিচ এসব পড়বে, অসাধারণ লাগবে খেতে গরম ভাতের সাথে। তো আমি এখানে সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে হাতে
মেখে নিয়েছি, আর একটু সময় নিয়ে মেখে নিতে হবে। দেন এই পর্যায়ে কিন্তু এই ভর্তাটা মেখে নেওয়া আমার শেষ। এখন আমি দুইটা ভর্তাই আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দিব এটা কেমন হয়েছে। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি বরবটি ভর্তাটা। তো বরবটি ভর্তাটা দেখতে এতটা লোভনীয় আর এত সুন্দর কালারফুল, মানে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও ছিল। সেটা তো আমি আপনাদেরকে বলতে পারবো না, তো যদি এই টেস্টটা পেতে হয় আপনাদের করতে হবে। তারপরে এখন আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সেই ডাল ভর্তাটা। এভাবে একবার হলো ডাল ভর্তাটা আপনারা বানিয়ে নিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি। দেখেন এখন আমি দিয়ে দিব এখানে কিছুটা সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে ভর্তা দুইটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। তারপরে দুপুরের লাঞ্চের সময়ও হয়ে যাচ্ছে। তো এই যে ভর্তা দুইটার ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয়। ভাই আমার তো যখন বানাচ্ছি তখন একদম জিভে জল এসে গিয়েছে। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ।